আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ তোমাদের যে অধ্যায়টা আছে জ্যামিতির মৌলিক ধারণা, সেই অধ্যায়ের কিছু টপিক। দেখো তোমাদের আমরা দেখাবো আজকে যে 107, 108, 109 এবং 110 পৃষ্ঠার যে সকল আমাদের পড়ালেখা আছে সেইগুলো 10 এবং 11 পৃষ্ঠার, মানে এক কথায় 107 পৃষ্ঠা থেকে 111 পৃষ্ঠা পর্যন্ত যে সকল পড়ালেখা আছে সেগুলা। তো দেখো তার ভিতরে আমরা নাম লিখে রাখছি, সেগুলো কি যে রেখা, রশ্মি, রেখাংশ, কোণ, সরল কোণ। কোণের ভিতরে অনেক রকম আছে, কোণ, সরল কোণ, সন্নিহিত কোণ, লম্ব, সম্পূরক এবং কি আছে যে আমাদের বিপরীত কোণ, এই টোটালগুলা। তো এখন দেখো প্রথমে আগে আমরা আসি রেখাতে। রেখা জিনিসটা কি? ধরো এই যে আমি যদি রেখা তোমাকে বলতে চাই যে রেখা জিনিসটা আসলে কি, তার যার কারণে আমার কি করতে হবে, তুমি আগে যে কোনো একটা দুইটা বিন্দু নেবে। দেখো এই যে আমি বিন্দু নিলাম, বিন্দু তুমি যে কোনো নাম দিতে পারো, সেগুলো কি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এই যে দুইটা বিন্দু নেওয়ার পর এখন তোমরা করবে কি, যে এখানে একটা স্কেল দিয়ে দাগ টানবে। দেখো স্কেল দিয়ে দাগ টানলাম, দাগ টানছো। এইবার করবে কি, এই যে দুইটা প্রান্ত তুমি যদি ইচ্ছা মতো বর্ধিত করো, দেখো এখানে যদি তুমি ইচ্ছা মতন বর্ধিত করো এইদিকে, আর এই যে এখানে যদি এভাবে দিয়ে এদিকে বর্ধিত করতে পারো, তার মানে কি, দেখো তীর চিহ্ন মানে বর্ধিত করছি, যে তোমার এখানে কোনো নির্দিষ্ট সীমানা নেই, তুমি এদিকে ইচ্ছা মতো যেতে পারবে। আবার দেখো এইদিকে তুমি ইচ্ছা মতো যেতে পারবে। তো এরকম যদি কখনো দেখো যে তোমার একটা রেখা আছে যার দুই প্রান্তের কোনো নির্দিষ্ট সীমা নেই, তাহলে সেটাকে আমাদের বলা হচ্ছে কি রেখা। তাহলে সেটা হচ্ছে কি রেখা, অর্থাৎ রেখার কোনো নির্দিষ্ট সীমা নেই, রেখার এই প্রান্তেও অসীম, এই প্রান্তেও অসীম। তাহলে এটা হচ্ছে আমাদের রেখা। তারপর আছে দেখো কি রশ্মি। তো রশ্মি জিনিসটা কি, রশ্মি হচ্ছে কিছুটা রেখারই মতো, তুমি বলতে পারো রেখার আত্মীয়। বোঝা গেছে, রেখার আত্মীয়। তো এই যে তোমার যে একটা রেখা পাইছিলে, তো এই রেখার তোমার একটা বিন্দু যদি হয় আমাদের নির্দিষ্ট, তার মানে কি, ধরো এই জায়গাতে আমাদের নির্দিষ্ট বিন্দু আর তুমি এদিকে অসীম পর্যন্ত গিয়েছো। অসীম মানে কি, তোমার যার কোনো সীমানা নেই, এরকম যদি তুমি যেতে পারো, তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের কি একটা রশ্মি। ধরো এটা আমি দিলাম এ, এদিকে কি গিয়েছে, অসীম পর্যন্ত গিয়েছে। এখন এটা কি শুধু একদিকেই যাবে না, যে কোনো দিকেই যেতে পারে, উপরের দিকে, নিচের দিকে, বাম পাশে, যে কোনো কিছু, যে কোনো দিকেই যেতে পারে। ধরো এখানে আমি দিলাম কি বি, এই বি এর তুমি ধরো এই দিকে গিয়েছো, তাহলে এটা আমাদের কি একটা রশ্মি। তাহলে রশ্মি মানে তুমি কি বুঝবে, যে একটা বিন্দু আমাদের থাকবে নির্দিষ্ট, মানে তুমি জানো যে আমি এখান থেকে যাত্রা শুরু করব, কিন্তু কোথায় গিয়ে থামবো বা কোথায় গিয়ে শেষ হবে সেটা আমি জানি না। তাহলে এটাকে বলতে পারো তোমরা কি রশ্মি। আর রেখাটা কি বলছিলাম, তুমি দুই পাশের কোনো পাশে জানবে না যে কোথায় গিয়ে তুমি থামবে, তুমি এখানে জানো যে একটা নির্দিষ্ট বিন্দুতে আমার থামতে হবে, আর এই পাশে কি আছে, অসীম পর্যন্ত আছে, এটাকে বলা হচ্ছে রশ্মি, আর এটাকে বলা হচ্ছে রেখা। দেখো তারপর একটা কি আছে, রেখাংশ। কি আছে, রেখাংশ। এটা আরেকটা টার্ম, যে রেখাংশ জিনিসটা কি, রেখাংশ হলো তোমার এই যে রেখাটা আছে না, রেখার একটা নির্দিষ্ট অংশ। তাহলে এই যে রেখা থেকে যদি আমি নির্দিষ্ট যদি একটা অংশ কেটে নিই, তাহলে এটাকে বলা হচ্ছে কি যে রেখাংশ। যেমন ধরো আমি যে প্রথমে যেটা লিখছিলাম এ আর বি, তো ধরো এখানে এ ছিল আর এখানে কি ছিল বি, তো এই যে এ আর বি যেটা হয়েছে আমাদের, এটাই হচ্ছে আমার কি একটা রেখাংশ। মানে টোটাল যে অসীম পর্যন্ত বিস্তৃত রেখা ছিল যার কোনো সীমানা নেই, সেখান থেকে যখন আমি একটা নির্দিষ্ট অংশ কেটে আনবো, দেখো এখানে আমার শুরু হচ্ছে এ, শেষ হচ্ছে বি। উল্টাভাবে তুমি যদি বলতে চাও যে এটাই হচ্ছে আমার শুরু, এটাই হচ্ছে আমার শেষ, তাহলে কি হয়, এই জিনিসটাকে বলা হয় রেখাংশ। তার মানে যার একটা নির্দিষ্ট সীমা আছে বা দৈর্ঘ্য আছে তাকে বলা হয় রেখাংশ। আর এটার শুরু আছে কিন্তু নির্দিষ্ট কোনো সীমানা নেই, অর্থাৎ এর কোনো দৈর্ঘ্য নেই, তাহলে এটা হচ্ছে রশ্মি। আর এরও কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, কিন্তু আবার এর দুই পাশে কোনো পাশেই কি নেই, আমাদের সীমানা নেই, এটা হচ্ছে আমাদের রেখা। তাহলে আমরা বলতে পারি এই যে রেখা, এটার আমার কি দৈর্ঘ্য আছে, বলো আমার সাথে, একই সাথে প্র্যাকটিস করো তোমরা। এই রেখার কি দৈর্ঘ্য আছে, বলো দৈর্ঘ্য নেই। কারণ কি, দৈর্ঘ্য হতে হলে আমার দুই পাশে নির্দিষ্ট সীমা থাকতে হবে, দৈর্ঘ্য নেই। এটা দেখো কি আছে, এক পাশে সীমা আছে, আরেক পাশে কি আছে, নেই, তাহলে এটারও আমার কি হবে, দৈর্ঘ্য কি হবে, দৈর্ঘ্য নেই। আবার দেখো এইখানে কি হচ্ছে, আমার দুই পাশে সীমা না আছে, তার মানে এটা কি দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য আছে। তোমরা বইটা ভালো মতো করে খুলবে, খুলে যদি একবার রিডিং পড়ো সুন্দর করে, দেখবে এই কথাগুলাই লেখা আছে, শুধু বইয়ের ভাষাতে লেখা আছে। তাহলে রেখার কোনো দৈর্ঘ্য হয় না, রশ্মির কোনো দৈর্ঘ্য নেই, রেখাংশের কি আছে, দৈর্ঘ্য আছে। এটা বুঝতে পারছো? এবার আসো আমরা যাব পরের যে টপিকটা আছে কোণ, কোণ সম্পর্কে। তো কোণ জানতে হলে আগে আমাদের এই যে রশ্মিটা ভালো মতন ক্লিয়ার থাকতে হবে। তাহলে কি বললাম তোমাদের, দেখো এই যে রশ্মিটা ছিল, রশ্মি তো বুঝছো যে একটা নির্দিষ্ট বিন্দু থাকবে
আর এক পাশে কি কোনো নির্দিষ্ট সীমা থাকবে না। এবার আমরা কি আঁকাবো, কোণ আঁকবো। দেখো কোণ যদি আমরা আঁকতে চাই তাহলে জিনিসটা আমার কেমন হবে, দেখো কোণ, তো কোণ যদি তুমি আঁকো তাহলে কোণ আঁকতে হলে এই যে একটু আগে আমরা রশ্মি চিনলাম না, এই দুইটা রশ্মি নিতে হবে। ধরো তোমার কাছে একটা এরকম রশ্মি আছে, এটা হচ্ছে আমাদের একটা রশ্মি এ, আরেকটা ধরো আমাদের রশ্মি আছে, আরেকটা রশ্মি এটা হচ্ছে বি। তো এই যে আমাদের দুইটা রশ্মি ছিল, দুইটা রশ্মিরই দেখো শুরুর বিন্দু কোনটা, এ মানে এই পয়েন্ট, আর এটা কি এই পয়েন্ট। তো এই দুইটা পয়েন্ট যখন আমার একসাথে হবে তখন তাদের মাঝখানে যেটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় কোণ। তাহলে কি বললাম, এই যে এখানে ছিল আমাদের ধরো এ, এভাবে ছিল, যার শুরুটা ছিল কি এখানে না এ, আর এই যে বি যেটা ছিল এখান তুমি যদি এভাবে দাও, এখন তুমি যে কোনো দিকে দিতে পারো, ধরো আমি এই উপর দিকে দিছি, তুমি চাইলে এইদিকে দিতে পারো, এই পাশে দিতে পারো, সেটা তোমার ইচ্ছা। তো এই যে এখানে এটারও শুরু কোনটা ছিল, বি না, তো এই যে এ রশ্মি আর বি রশ্মি দুইটার শুরুর বিন্দু দেখো একটা কমন বিন্দু না। তো যখন এরকম হবে তো তাদের মাঝখানে যেটা উৎপন্ন হবে সেটাকে আমাদের বলা হবে কি কোণ। বোঝা গেছে, দুইটা রশ্মির শুরুর বিন্দুটা যদি একসাথে হয় তাহলে আমার তাদের মাঝখানে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে আমাদের কোণ। আর কোণের ভিতরে দেখো তোমাদের বইতে কয়েক রকম কোণ দেওয়া আছে, একটা আছে কি সরল কোণ। সরল কোণ মানে কি, কোণ তো আমরা চিনছি, তাহলে এখন কি দেখবো, সরল কোণ দেখবো। তো সরল কোণ জিনিসটা কি, এই যে তুমি ইচ্ছা মতন দিছিলে না, এটা তোমার ইচ্ছা ছিল যে তুমি কোন দিকে দিবে, কিন্তু যখন তুমি সরল কোণ আঁকাবে তখন করতে হবে কি তোমার দুইটা বিপরীত দিকে থাকবে। বিপরীত দিকে মানে কি, এখানে ধরো শুরু এদিকে হয়েছে আমাদের কি এই কোণ, এটা হচ্ছে এ রশ্মি, এ রশ্মি। তো এখন এই এ রশ্মি যদি এটা হয়, তারপর দেখো আমাদের কি আছে আরেকটা রশ্মি কি ছিল বি না, তো বি যাচ্ছে কোন দিকে, এই দিকে যেতে হবে, তাহলে এটা হচ্ছে আমাদের কি বি রশ্মি, আর এটা কি ছিল এ রশ্মি। তো এই যে দুইটা রশ্মি যদি পরস্পর বিপরীত দিকে যায় তবে তাদের মাঝখানে আমাদের যে কোণটা উৎপন্ন করে সেটাকে বলা হচ্ছে আমাদের সরল কোণ। বোঝা গেছে, তো কি বললাম, এই যে আমাদের যে দুইটা রশ্মি ছিল, একটা ছিল এ রশ্মি একটা ছিল বি রশ্মি, এই দুইটা রশ্মি যদি পরস্পর বিপরীত দিকে যায় তাহলে তাদের মাঝখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা আমাদের সরল কোণ। আর সরল কোণটা সবসময় কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি। বোঝা গেছে, এই মানগুলো তোমরা অবশ্যই মুখস্থ রাখবে। এরপর দেখো কি বলছে তোমাকে, সন্নিহিত কোণ। সন্নিহিত মানে কি, ধরো আমি যে দুইটা কোণ লিখছি, এখানে একটা কি কোণ আঁকাই নাই, তাহলে এখানে কী হবে সন্নিহিত, সন্নিহিত কোণ। তো সন্নিহিত কোণ কিভাবে হবে, এই যে আমরা একটা কোণ তো শিখছি যে কোনো দুইটা রশ্মির যদি একটা নির্দিষ্ট বিন্দু থাকে তাহলে তাদের মাঝখানে কি উৎপন্ন হয়, কোণ উৎপন্ন হয়। এখন এই কোণের যদি আমাদের এরকম হয় যে একটা নির্দিষ্ট সাধারণ বাহু থাকে, দেখো আমি প্রথমে এখানে যদি একটা নর্মালি কোণ আঁকাই, কোণটা কেমন এরকম না, এই যে এই একটা রশ্মি এই একটা রশ্মি, আমি যদি আরেকটা কোণ আঁকাইতাম দেখো এরকম এরকম, তাহলে কি হইতো, তাদের মাঝখানে আরেকটা কোণ হইতো না এটা, তাহলে কি এখানে একটা রশ্মি এখানে একটা রশ্মি। এখন এই দুইটাকে যদি আমি অ্যাডজাস্ট করে দিই দেখো কেমন হবে, এখানে এরকম এখানে এরকম আর এখানে কি এরকম ধরো একটা দিলাম, একটু বাঁকা করে দিছি। তো তাহলে কি হচ্ছে, এই যে দুইটা কোণ দেখো তাদের মাঝখানের কি এটা একটা সাধারণ রশ্মি না, এই কোণেরও একটা রশ্মি কোণটা এটা, আবার এই কোণেরও একটা রশ্মি কোণটা এইটা, তাহলে এটাকে বলা হচ্ছে কি যে আমাদের একটা সন্নিহিত কোণ। দেখো আমি যদি এভাবে আঁকাইতাম, এই যে এখানে দিতাম আরেকটা যদি এখানে দিতাম, তাহলে এই যে দেখো আমার কি হচ্ছে, এই যে কোণ এই কোণের এটা কি একটা রশ্মি, আবার এই যে আরেকটা কোণ এই কোণের মেন কি এটা হচ্ছে আরেকটা রশ্মি, তাহলে এই যে দুইটা কোণের আমরা কি পাচ্ছি একটা সাধারণ যে রশ্মি পাচ্ছি, তাহলে এই সাধারণ রশ্মির দুই পাশে যে দুইটা কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় আমাদের কি সন্নিহিত কোণ। তাহলে সন্নিহিত কোণ মানে কি, দুইটা কোণের একটা কি থাকবে সাধারণ রশ্মি থাকবে। বোঝা গেছে, এবার দেখো কি বলা আছে যে লম্ব বা সমকোণ। তো লম্ব কোণ মানে কি, লম্ব হচ্ছে তোমার 90 ডিগ্রি, তাহলে কি হবে লম্ব হচ্ছে তোমাদের 90 ডিগ্রি। কি বলা আছে দেখো তোমাদের লম্ব বা সমকোণ, কি বলা আছে লম্ব বা কি আছে সমকোণ। তো দেখো তাহলে তোমাদের কি হচ্ছে এখানে লম্ব মানে কি, ওই যে আমরা কোণ তো শিখছি, এখন এই কোণটা যদি এমন হয় যে আমার যে একটা রশ্মি ছিল এই রশ্মির উপরে আরেকটা রশ্মি যদি একদম খারাপভাবে আসে তাহলে তাদের মাঝখানে যে কোণটা উৎপন্ন হবে সেটাকে বলা হয় লম্ব কোণ বা সমকোণ। এই যে দেখো যে কোণটা উৎপন্ন হয়েছে এটাকে বলা হয় লম্ব কোণ।
তাহলে নর্মাল কোণ মানে কি ছিল, একটা রশ্মি থাকবে আরেকটা রশ্মির শুরুবিন্দু একই থাকবে, তাহলে তাদের মাঝখানে যে কোণ থাকবে সেটা হচ্ছে আমাদের কোণ। আর সেটা যদি আমাদের কি হয়, একটা এইভাবে গেছে তার উপরে একদম খারাপভাবে যদি থাকে, তাহলে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে আমাদের লম্বকোণ, অর্থাৎ এর মান হবে আমাদের কত, 90 ডিগ্রি। দেখো আমাদের সরল কোণ ছিল কত, 180 ডিগ্রি, আর লম্বকোণ বললে কি হবে, সেটা হচ্ছে 90 ডিগ্রি। দেখো এখন আমরা শিখবো পূরক কোণ। তো পূরক কোণ জিনিসটা কি, একটু আগে আমরা যে 90 ডিগ্রি কোণ শিখছি না, বা সমকোণ শিখছি, সেইটারই আরেকটা ধরো চাচাতো ভাই। তাহলে এই জিনিসটা কেমন হবে, এই যে আমরা যে 90 ডিগ্রি কোণ শিখছিলাম, এটা কি আমাদের 90 ডিগ্রি কোণ, যে একটা রশ্মির উপর যদি আরেকটা রশ্মি লম্বালম্বিভাবে থাকে, তাহলে তাদের মাঝখানে কি হয়, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এখন এই 90 ডিগ্রি কোণের মাঝখানে যদি আমরা একটা রশ্মি এভাবে দিতে পারি, তাহলে দেখো আমাদের দুইটা কোণ হয়েছে না, যেটা একটু আগে আমরা করলাম কি, এটা সন্নিহিত কোণ ছিল, কারণ কি যে এটা কোণ ছিল একটা, এটা কোণ ছিল আরেকটা, দুইটা কোণের কি মাঝখানে একই একটা কমন রশ্মি আছে না, তাহলে সেটাকে বলা হয় কি, সন্নিহিত কোণ। এখন এই সন্নিহিত কোণের কি হচ্ছে, দেখো যে এই কোণটা আর এই কোণটা যোগ করলে কত হবে, 90 ডিগ্রি, তাহলে বলা হবে কি, পরস্পরকে পূরক কোণ। দেখো তাহলে ধরো তোমার এটা এক্স ধরলাম, এটা ওয়াই ধরলাম, তাহলে কি হবে, এটা এক্স প্লাস ওয়াই, এই দুইটা যদি আমি কোণ যোগ করি তাহলে কত হবে, সেটা 90 ডিগ্রি হবে। তাহলে এক্স কোণটাকে বলা হবে ওয়াইয়ের পূরক কোণ, আর ওয়াইটাকে বলা হবে এক্সের পূরক কোণ। তাহলে পূরক কোণ জিনিসটা কি, দুইটা কোণ তুমি যদি যোগ করে দেখো সেটা আছে 90 ডিগ্রি, তাহলে একে অপরকে বলা হবে পূরক কোণ। এরপর আছে দেখো সম্পূরক কোণ। সম্পূরক কোণ, সম্পূরক কোণ কি আছে, তো এটাও এইটার মতোই সংজ্ঞা। এখানে কি ছিল, দুইটা কোণের যোগফল কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। আর এখন জাস্ট হবে কি, সম্পূরক হচ্ছে দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে কি হচ্ছে, যে আমরা 180 ডিগ্রি তো শিখছিলাম যে সরল কোণ, সরল কোণটা কেমন ছিল, এই যে এরকম, ধরো এখানে আমার এসে একটা রশ্মি, এখানে আরেকটা রশ্মি, দুইটা রশ্মি যদি বিপরীত দিকে যায়, তাহলে তাদের মাঝখানে যে কোণটা উৎপন্ন হয়েছিল সেটা কত, 180 ডিগ্রি বা সরল কোণ। এই সরল কোণের মাঝখানে যদি ধরো আমি একটা রশ্মি দিই যে কোনোভাবে এটা, তাহলে দেখো আমার দুইটা কোণ হয়েছে না, এটা ছিল আমার একটা কোণ, ধরলাম এটা হচ্ছে পি কোণ, তাহলে দেখো অপরের আরেকটা কি তৈরি হয়ে গেছে না অটোমেটিক, এটা কি ধরলাম কিউ কোণ। এই যে দেখো পি কোণ আর কিউ কোণ, এই দুটো যদি আমি যোগ করি তাহলে কি পাবো, পি যোগ কিউ ইকুয়াল কত, 180 ডিগ্রি পাবো না। তাহলে এটাকে বলা হবে আমাদের সম্পূরক কোণ। সম্পূরক কোণ মানে হচ্ছে তোমার কি, যে পি যোগ কিউ, অথবা যে কোনো নাম হইতে পারে, অর্থাৎ দুইটা কোণের সমষ্টি যদি আমাদের 180 ডিগ্রি হয়, তবে একটাকে বলা হবে অপরটির সম্পূরক কোণ। আর যদি দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হয়, তবে একটাকে বলা হবে আরেকটার পূরক কোণ। এরপর আছে দেখো লাস্ট, আজকে আমাদের লাস্ট ক্লাসে কি আছে, যে তোমার বিপরীত কোণ। বিপরীত মানে কি, দেখো তোমার যদি এরকম করি আমরা এখানে, যে বিপরীত, ধরো এখানে নাম লিখলাম কি, বিপরীত কোণ। বিপরীত কোণ, তো বিপরীত কোণ জিনিসটা কি, তোমার আমরা তো রেখা শিখছি, তো রেখা ধরো আমি একটা রেখা দিলাম এমন, এটা হচ্ছে আমাদের একটা রেখা, আরেকটা রেখা যদি আমরা এটাকে লম্বালম্বিভাবে দিতে পারি, ধরো গুণ চিহ্ন আছে না, গুণ চিহ্নের মতো দিতে পারি, এই দেখো এটা, তাহলে দেখো এরকম হচ্ছে না। তো এই যে আমাদের দুইটা কি ছিল, রেখা, দুইটা রেখা যদি আড়াআড়ি দিই, তবে দেখো তাদের মাঝখানে 4টা কোণ উৎপন্ন হয়েছে। কি কি কোণ, এই দেখো এই একটা কোণ, এই পাশের একটা কোণ, আবার এই পাশের একটা কোণ, এবং এই পাশের একটা কোণ, এই 4টা কোণ উৎপন্ন হয়নি। এই 4টা কোণের যে বিপরীত দুইটা আছে, এই দুইটাকে বলা হয় বিপরীত কোণ। জিনিসটা কেমন, ধরো আমি এই উপরেরটা আর নিচেরটা তোমাকে দেখাচ্ছি, তাহলে এই যে উপরে একটা কোণ আর এই যে নিচের একটা কোণ, এই দুইটা কোণ আছে না, এই দুইটা কোণকে বলা হবে একটা আরেকটার বিপরীত কোণ। তাহলে এটা যদি আমি ধরি হচ্ছে ধরো এ, আর এটা ধরো যদি আমি ধরি বি, তাহলে এ আর বি হচ্ছে পরস্পর বিপরীত কোণ। একইভাবে তোমাকে যদি আমি বলি যে এই দুইটা না, ধরো তোমার মনে হইলো যে এই দুইটা না, আমি এই দুইটাতে দেখাতে হবে, তাহলে এখানে ধরলাম আমি সি, আর এখানে ধরলাম আমি কি ডি, তাহলে এই দুটাও কি পরস্পর বিপরীত কোণ। তাহলে বিপরীত কোণ হতে হলে কি হচ্ছে, দেখো এই যে আমার একটা কোণ ছিল না, এটা একটা রশ্মি, এটা একটা রশ্মি, মাঝখানে একই বিন্দু যদি হয় তাহলে এটা একটা কোণ, আর এই কোণের বিপরীত দিকে যদি আমি দুইটা বর্ধিত করি, দেখো একটা কোণ আঁকা তুমি আগে, যে কোনো একটা কোণ ধরো এভাবে একটা কোণ আঁকালাম, তো আমরা তো কোণ শিখছি যে এই একটা রশ্মি, এই একটা রশ্মির মাঝখানে যদি একটা সাধারণ বিন্দু থাকে, তাহলে সেটাকে কি বলা হয়, কোণ। তাহলে কোন কোণটা, এই যে এটা হচ্ছে আমার কোণ, বোঝা গেছে। ধরো এটা আমি ধরলাম পি কোণ। এখন এই কোণের দেখো দুইটা রশ্মি আছে না, একটা এই রশ্মি একটা এই রশ্মি, এই দুইটা রশ্মিকে যদি বিপরীত দিকে বর্ধিত করি তাহলে দেখো কেমন হবে, এটা হবে এইদিকে, আর এটাকে যদি বর্ধিত করি এটা হবে এইদিকে। তো এই যে বর্ধিত যে করলাম, তাহলে তাদের মাঝখানে দেখো আরেকটা কোণ উৎপন্ন হয়েছে, এটাকে ধরলাম কিউ কোণ। তাহলে এই দুইটা কোণ পরস্পর হবে আমাদের বিপরীত কোণ।
অর্থাৎ একটা কোণের যে দুইটা রশ্মি থাকবে সেই দুইটাকে যদি আমরা বিপরীত দিকে বর্ধিত করি তাদের মাঝখানে যে কোণ উৎপন্ন হবে সেটাকে বলা হচ্ছে আমাদের বিপরীত কোণ। তো এই ছিল আজকে তোমাদের টপিকগুলা, যে রেখা, রশ্মি, রেখাংশ, কোণ, সরল কোণ, সন্নিহিত কোণ, লম্ব, পূরক কোণ, সম্পূরক কোণ, বিপরীত কোণ, এই যে টোটালগুলো এগুলো তোমাদের 107 থেকে শুরু করে 111 পৃষ্ঠার ভিতরে আছে। এগুলো তোমরা আবার ভালো করে পড়বে, আর তারপরে যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে, যেন আমরা এই বিষয় নিয়ে আরেকটু ভালো বিস্তারিত ক্লাস নিতে পারি। আসসালামু আলাইকুম।